আসসালামু আলাইকুম। আমি সাধনা সৌদি থেকে বলছি। এটা আমার ঈদের আগের দিনের করা ভিডিও। আমরা যেহেতু বাসা চেঞ্জ করব, তো নতুন বাসার সামনে এরকম একটা বড়ই গাছ ছিল। অনেকগুলা বড়ই নিয়ে আসছে আমার হাসব্যান্ড। তো আমি ভাবছিলাম কি আচার দিবো নাকি, এতগুলো তো খাওয়া যাবে না। তো আসলে আজকের ভিডিওটাতে আমি ঈদের আগের দিনের প্রস্তুতি এগুলা নিয়ে আপনাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করতেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমি ঈদের আগের দিন রাতে এভাবে কাবাবগুলো আগে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সাথে আমি এখানে বিরিয়ানি করব, এজন্য গরুর মাংস রান্না করতেছি। এখানে আমি বিরিয়ানির মশলা না দিয়েই গরুর মাংসটা রান্না করতেছি। যেহেতু অনেকগুলো মাংস রান্না করতেছি, বিরিয়ানির সাথেও দিব, তারপরে আবার রাতে ভাতের সাথেও খাবে। তো আর তাছাড়া বিরিয়ানির মশলাটা আমাদের তেমন কেউ পছন্দ করে না তেমন একটা। তো এদিক দিয়ে আমি যেহেতু ইফতারের পরে কাজগুলো করতেছি ঈদের আগের দিন চাঁদ রাতে, তো আমি সাথে চাও বানিয়ে নিচ্ছি। চা খেতে খেতে করে নিব, যেহেতু অনেক বেশি টায়ার্ড লাগতেছে। তো আমি ঈদের দিন ভাবছিলাম বোরহানি করব, এজন্য আমি এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতার কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, ওগুলো ব্লেন্ডার করব। আজকে কিন্তু আমার ফার্স্ট বোরহানি ট্রাই করা, তবে খুব বেশি ভালো হয়েছে। এত বেশি ভালো হবে আমি আসলে আশা করি নাই। তো ভাবছিলাম ভিডিওটা করে রাখছিলাম, ভাবছিলাম যদি বোরহানিটা ভালো হয় শেয়ার করব, না হলে শেয়ার করব না, যেহেতু আমার ফার্স্ট করা বোরহানি। এদিক দিয়ে আমি টক দই আর পানি আস্তে আস্তে মিক্স করে ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে স্মুথ করে নিচ্ছি, কারণ এটা যদি আমি ব্লেন্ডার করতে যাই তাহলে বোরহানিটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো এই জন্য আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। আর এখানে বোরহানির মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ করে জিরা, তারপর ধনিয়া, সরিষা আর হচ্ছে 10-12টা সাদা গোলমরিচ দিয়ে আমি হালকা ভেজে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে যতটুকু লাগে আমি ইউজ করব, আর ওগুলা রেখে দিব ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রাখা যায়। আমি এখানে প্রায় 1 লিটার মতো টক দই ফেটিয়ে নিয়েছি। তো আপনারা পানি এমনভাবে মিক্স করবেন যেমনটা আপনারা ঘনত্ব চান বোরহানির। কেউ পাতলা খায়, কেউ ঘন খায় এরকম। তো আমি ওখানে পেস্ট করা ধনিয়া, তারপর পুদিনা এগুলো মিক্স করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি খুব বেশি ইউজ করব না, যেহেতু আব্বুও খাবে, ওনার ডায়াবেটিক্স আছে। তো এখানে আমি এখন ব্যবহার করতেছি লবণ। তো বোরহানিতে বিট লবণও ব্যবহার করে, যেহেতু আমার কাছে বিট লবণটা নাই, তো আমি এমনিতে যে নর্মাল লবণ ওটাই আমি ইউজ করতেছি। তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটা আমি মিক্স করে এখন ভালো করে চেকে নেব, যাতে কোনো দানাদার বা কোনো কিছু না থাকে, বোরহানিটা যাতে স্মুথ হয়। তো আমি চেকে আবার মগে নিয়ে নিচ্ছি। এখন আমি ইউজ করব 1.5 টেবিল চামচের মতো টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ার পরে বোরহানির টেস্টটাই অন্যরকম হয়ে গেছে। তো ফার্স্ট টাইম আমার ট্রাই করা, আমি কোনো দিনও আর ট্রাই করি নাই। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। বিরিয়ানি খেয়েছে, যেহেতু সবাই বোরহানি খুব পছন্দ করে। এদিক দিয়ে আমি বিরিয়ানি করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার মাংস হয়ে গেছে। আমি আজকে একবার সিম্পল হয়তো বিরিয়ানি করতেছি, কারণ অনেকে আসবে, তো কেউ কেউ বিরিয়ানি মশলা পছন্দ করে, কেউ কেউ করে না। তো এই জন্য আমি মশলা বাদ দিয়েই এমনিতে যেভাবে সাধারণ মশলা দিয়ে মাংস রান্না করে ওগুলা দিয়ে মাংস রান্না করে তারপর বিরিয়ানি খেয়েছি। খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু ফ্লেভারটা বিরিয়ানির মতো আসে নাই, তবে ভালো হয়েছে খেতে। তো এদিক দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করতেছি, যেহেতু ঈদের নামাজে যাব আবার। এখানে তো প্রায় সকাল 6টা বাজে নামাজে বের হতে হয়। তো এদিক দিয়ে বাপ বেটা একই রকমের পাঞ্জাবি পরে ওরা রেডি হচ্ছে। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি। আমি তারপর গোসল করে রেডি হয়ে নিয়েছি। আমার নাজাত তো খুবই খুশি, ও সবাই মিলে একসাথে, যেহেতু সবাইকে একসাথে পেয়েছে, সবাই পাঞ্জাবি পরেছে। ওর কাছে খুব মানে উৎসব উৎসব মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারতেছে না যে ঈদ মানে কি। গতকাল আমাকে জিজ্ঞেস করতেছে যে আম্মু ঈদ কি, ঈদ কি। আমি বলতেছি কালকে আমাদের ঈদ, আমরা সবাই আনন্দ করব, সবাই একসাথে ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তো ও বুঝতেছে না ঈদ কি। এটাই আর কি।
ওরা ভালো থাকলে, ওরা হাসি খুশি থাকলে আসলে আমাদের ভালো থাকা। এখনও সূর্য উঠে নাই, তেমন একটা আলো আসে নাই। তো আমরা রাস্তায় ওয়েট করতেছি আমার আব্বুর জন্য, তো আরও আমার একটা রিলেটিভ আছে ওর জন্য। তো সবাই একসাথে আমরা ঈদগাহে চলে গিয়েছি। এই নিয়ে সৌদি আরবে আমার তৃতীয়বারের মতো ঈদ করা। গতবার রমজানের ঈদ, তারপর কোরবানির ঈদ তো গতবার করতে পারি নাই, এর আগের বার করেছি। আর এইবার রমজানের ঈদ করলাম আলহামদুলিল্লাহ। তো এখানে একটা জিনিস খুবই ভালো লাগে, ঈদগাহে সবাই মহিলারা পুরুষরা আলাদা আলাদাভাবে সবাই নামাজ পড়ে। তো ওটা দেখলে একটা ঈদের আমেজ আমেজ মনে হয়। যেহেতু আমরা প্রবাসে আছি, আশেপাশে আত্মীয় স্বজন নাই, তেমন একটা ফিলও করতে পারি না যে কোনো অনুষ্ঠান ঈদ বা কোনো কিছু। তো একটু ঈদগাহে গেলে বা একটু ঘুরতে গেলে তখন একটু মনে হয়। এখানকার ঈদ কি, সবাই যে নামাজ পড়তেছে, নামাজ পড়ে গিয়ে ঘুমাবে, সে রাতে উঠবে, এই আর কি। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, যাদের কাছে আমার কন্টেন্টগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যাদের কাছে ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। হয়তো বা দেখতে দেখতে একসময় ভালো লাগতে পারে, তখন সাবস্ক্রাইব করেন। তো আশা করি আপনাদেরও খুব সুন্দরভাবে ঈদ পালন হয়েছে। যারা বাংলাদেশে আছেন তাদের তো অবশ্যই সুন্দরভাবে সবার সাথে ঈদ পালন হয়েছে। তো আমাদের তো এই তো সাদামাটাভাবে ঈদ পালন হলো। এখানে এসে সবচাইতে ভালো লেগেছে আমার আগের কলিগদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে অনেক আড্ডা দিয়েছি। কারণ আমি যেহেতু আগে হসপিটালে জব করতাম, আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। তো সবার সাথে দেখা হয়েছে অনেক দিন পর, সবাই তো এত বেশি এক্সাইটেড। তো বাসায়ও দাওয়াত করলাম, বলতেছে আসবে, ওরাও সময় পায় না আসলে, প্রত্যেক দিনে ডিউটি থাকে, তারপর নিজের কাজকর্ম থাকে। তারপর তো নামাজ পড়ে বাসায় আসলাম, বাসায় এসে একটু বাগানে গেলাম, বাগানে গিয়ে আমরা কিছু ফটো সেশন করলাম, এই আর কি। তারপর সন্ধ্যার দিকে আব্বু, আমি আর আমার হাজব্যান্ড সবাই একটু ঘুরতে গেলাম, একটা মলে গেলাম। যে ওখানে গেলে আমার ছেলে খুবই খুশি হয়, যেহেতু ওখানে বাচ্চাদের জন্য রাইড আছে, তারপর বাচ্চাদের খেলনার অনেক কিছু আছে। তো ওখানে গিয়ে ভাবলাম একটু সময় কাটায়, যেহেতু রাত হয়ে গেছে, পার্কেও যেতে পারবো না। তো ও একটু আনন্দ করুক, এতেই তো আমাদের আনন্দ আর কি। আমরা আর কি আনন্দ করবো, ও একটু খেলতে পারলে, একটু আনন্দ করলে, এতেই আমরা অনেক বেশি খুশি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কার কেমন ঈদ গেল, কে কোথায় করলেন। আর সৌদি আরব থেকে কে কে ঈদ করেছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা কে কত টাকা সালামি পেলেন এই বয়সে, আমার মতো বয়সে, এক বাচ্চার মা, 2 বাচ্চার মা, আপনারা কে কত সালামি পেলেন প্লিজ কমেন্টস করে জানাবেন। আমি সালামি পেলাম আপুর কাছ থেকে, আমার হাজব্যান্ডের কাছ থেকে। ও তো ফার্স্টে আমাকে 5 রিয়াল দিল সালামি, দেখতে পেলেন অবশ্যই। তো আমরা কিছু ফটো সেশন করলাম, ভিডিও লাস্টে ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা এনজয় করছেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।